সুপ্রিয় দর্শক, এই গোয়ালঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়টি আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার ১ নং তুষখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জানখালী গ্রামে একেবারে বলেশ্বর নদী সংলগ্ন বারিকবেড়িতে ২১শে মে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ১:৩০টার মধ্যে এই বাবুল বারিকের যে একটি গোয়ালঘর আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই গোয়ালঘরটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা একটু যদি দেখেন যে আসলে আমি যেটা বুঝেছি, এখান থেকে হয়তো আগুনের প্রথম সূত্রপাত হয় এবং ওই যে উপরের একেবারে চাল, কিন্তু চালের যে কাঠ কাছাকাছি সেগুলো পুড়ে গেছে, টিনগুলো পুড়ে গেছে। তা এখানে মৌসুমি যে ফসল মুগ ডাল ছিল, ছাগল এবং গরুও বাঁধা ছিল। বিশেষ করে এর পাশে একটু পানির ড্রামও ছিল, ওই যে আপনারা যে ড্রামটি দেখছেন এই ড্রামটি। বাপ্পি বারিক অসুস্থ ছিল এবং তার স্ত্রী সুইটি প্রথম সজাগ থাকার কারণে অগ্নিকাণ্ডের যে ঘটনা টের পেয়ে চিৎকার করে এবং পরে সেই বাড়ির লোকজন নিয়ন্ত্রণে, আর যদি আগুন নিয়ন্ত্রণে না আনতে পারতো হয়তোবা ওই টাঙ্কিটা থেকে বড় ঘরেও ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছিল। ওয়াট করতে গেছি, ধরেন এই সাইড লইয়া ওয়াট করতে গেছি, ওয়াট করতে করতে আমাকে কইছে নতুন বাজার আপনারা বাইরে যাইবেন। আমরা নতুন বাজারের দিক গেছি, ওখানে দেয়া মেম্বারের লাগে দেওয়া হয়েছে আলম। আমি বললাম দিছি, কই ও মেম্বার ভাই এই কথাটু আমি এইটু কইছি। কর পর হে কইছে, হে আমার জাহুদা কইছে, হ্যাঁ তো আপনাকে দ্বারে ওই তো কইছে না, সেদিন কইছি না, তা তো আপনার সেইটি বলছেন আর ক লাগবে তো। আর কইছে যে আমলে কি হয়েছে আগে কুমড়পুরে আমসে কি হয়েছে, সেইটা সে কথাটা কইছে যে ফিরিয়ে যদি আবার হইতে পারে তাহলে হ্যাঁ আমাকে বুঝাই দেবে। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন যে ওই রেসে আগুন ধরাইতে পারে? না, আমি হ্যাঁ এই হাল লাগে কথাবার্তা হইতে মাইতে হয়েছে। আমরা 15-16 জন মানুষ। এই আমার ঘরটা পুড়িয়ে গেছে রাতে অনুমানে 1টা-1:30টা বাজে। সেই সময় আমি ওই এক বউ আছে ঘরে, পোলাপগড় জ্বর, কয় দেন দিয়ে আতালে কি ঠাস ঠাস করে কি, তারপর আমি ঠাস ঠাস করি, আমি বাড়াইলাম, এই খালি আগুন আগুন গরু পুড়িয়ে যায়। এই আমি তো চেক করে দিয়েছি আগুন ওই চেক করে এই মানুষজন আইয়া আমরাও হাতে হাতে ধরিয়া আমরা আগুন নিবেছি। আমার লাগ কেউ লেগে মামলা মকদ্দমা আমার লাগ কেউ নেই, কার হাতে কারে কম কার কথা কম। আমি রাত্রে 11টা সাড়ে 11টার দিকে গাড়ি চার্জ দিয়ে ঘুমাইছি। ঘুমানোর পর এরপর দাদায় উড্ডে কয় আরে আগুন আগুন আর আমি আর উড্ডে বই আছে মুসুরের মধ্যে বাইরে এটাই করে না। পরে ফস করে আর দুবার খুলে বেরিয়েছি, আমি দৌড়ে আই দিয়ে আগুন জ্বলে। এরপরে এই রাস্তা বেরিয়ে জোরে শিখ দিয়েছি আগুন নিবানোর আগে, জোরে শিখ দিয়েছি। পরে এই গেটের লোকজন, ওই বাড়ির লোকজন বা আমাকে বাড়ির লোকজন আইছে, বাড়ি গিয়ে সবাই নিবেন টেমনের পর এই বাসুরপুর ছেলে জ্বর, আর বৌমা আছে, বৌমা ঘরে বসে আর কি সজাগ। ওই জ্বর আইছে, জ্বরার পর ওই ঘাম ওষুধ খাইছে, ওষুধ খাই ঘাম দিয়া ঘামাই গেছে বই বইয়া আর কি বসে বসে মুছতে আছে। মুছার পর ও তো সজাগ, আমরা সবাই ওর বাবা আইছে 11টা বাজে গাড়ি চালাইয়া আমি সবাই আমরা ঘুমাইছি। ও টের পাইছে কি ওই যে টের পাইছে টস টস শব্দ হয়। আর শাশুড়ি কইতেছে মা বাইরে কি ডাল ভাঙ্গে কি, তাই কে ডাল ভাঙ্গে, তাই দেখেন দি ডাল ভাঙ্গে, মানুষের মনে হয় ডাল ভাঙ্গে, কিসের ডাল ভাঙবে এখন। এরপর ওর শাশুড়ি লাভ দিয়ে লাইনে দেখে যে আগুন লাগছে। পর আগুন এই জায়গায় দিয়ে উপরে উঠে ঝলে, অনেক উপরে উঠছে আগুন। তারপর আমি ঘরটা খুলে লাভ দিয়ে পরে সবাই আমি ওই জায়গায় ডাক দিচ্ছি। আমার বাচ্চা ছেলে, ওই বাচ্চা ওর বাবার কাছে, হে ওই বাচ্চা খালাই থুই হেতে দেখবে কান্দে, হেও লাভ দিয়ে ঘর দিয়ে নামছে। তারপর সবাই আসছে আমরা এই নিবেছি, ওই আমাদের পুতুরপুর ধরুন আমরা এই বাঁচতে পারছি। ভুক্তভোগীদের দাবি যে প্রশাসন তদন্ত সাপেক্ষে যেন দোষীরা শাস্তির আওতায় আসে, সে তেমনটাই দাবি করছে। বিশেষ করে এই অগ্নিকাণ্ডের সংবাদ শুনে বিভিন্ন এলাকার লোকজন কিন্তু এখানে